এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা বইমেলার প্রাঙ্গণে এবং প্রত্যেক বছর কিন্তু আপনারা জানেন যে একটি দেশকে কিন্তু আমন্ত্রণ জানানো হয় কলকাতা বইমেলার তরফ থেকে। এবছরের আমন্ত্রণ দেশ হলো জার্মানি এবং এটি কিন্তু কলকাতা বইমেলার ৪৮তম বর্ষ। তো আসুন আমরা ঘুরে দেখবো বইমেলা প্রাঙ্গণ। রয়েছি জার্মান প্যাভিলিয়নের সামনে, তো আসুন জার্মান প্যাভিলিয়নের ভেতর ঢোকা যাক এবং আমরা একটুখানি ঘুরে দেখবো জার্মান প্যাভিলিয়নের প্রাঙ্গণটা। জার্মান প্যাভিলিয়নের ভেতরে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন জার্মান মহিলাকে এবং তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। I think it's wonderful that Germany is the guest of honor country at this very well visited book fair, so that people have a chance to learn more about Germany, to read more German books. See, I am from the Frankfurt Book Fair, and I'm the vice president of this book fair. The Frankfurt Book Fair is the biggest in the world and the most international in the world, and all the publishers from all over the world come to Frankfurt to meet each other and to do business with each other. So for me, it's always nice to see that a book fair is also working so well. এই মুহূর্তে আমরা রয়েছি যুব শক্তির স্টলে এবং আমাদের সাথে রয়েছেন ডিওয়াইএফআই এর একজন সদস্য সুশোভনা সরকার। তো আসুন তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। তো প্রথমে যেটা জানতে চাইবো যে এখানে ঢোকার আগে আমরা দেখলাম যে আপনাদের এন্ট্রি গেটে একটি সুন্দর অভয়াকাণ্ডের প্রতিবাদেই বলা যেতে পারে যে একটি সুন্দর লেখা আপনারা দিয়েছেন। বেশ সুন্দর একটা স্টাইলে রয়েছে। তো এই বিষয়ে একটুখানি কিছু বলুন। আসলে আমরা জানি, আমরা প্রায় ৫ মাসের বেশি অতিক্রম হয়ে গেছে আরজি করে যে নৃশংস ধর্ষণ ও খুন হয়েছিল। সেই আরজি করে নির্যাতিতার ধর্ষণের পর তার দেহ যে দেখা যায়, তার চোখ দিয়ে রক্ত পড়ছিল। তো সেখান থেকেই আমাদের আন্দোলন শুরু হয় এবং সেখান থেকে অনেক রকম স্লোগান আসে। তিলোত্তমার রক্তচোখ আধার রাতের মশাল হোক, কিন্তু এখানে দেওয়া হয়েছে যে তিলোত্তমার রক্তচোখ সবার চোখের আগুন হোক। তিলোত্তমার রক্তচোখ অবশ্যই সবার চোখেরই আগুন হয়েছে, তাই সবাই আগুন চোখেই প্রতিবাদ করছে, সবাই প্রতিবাদ জানাচ্ছে। আর ওই আহ্বান জানিয়েই এই ক্যাপশন দেওয়া হয়েছে, কারণ এখনো তো বিচার হয়নি। এতদিন ধরে আন্দোলন চলছে, এই ঘটনার সাথে জড়িত প্রকৃত সকল অপরাধীরা শাস্তি পাক। আসলে সকল অপরাধীরা শাস্তি পেলে এই অপরাধ চক্রটা বিনাশ হবে। এরপরে যেটা জানতে চাইবো যে এখানে এমনি কি কি ধরনের বই এবছর পাওয়া যেতে পারে? সব রকমই বই পাওয়া যেতে পারে, মূলত রাজনৈতিক বই তো অবশ্যই, আর তাছাড়া সব রকম আছে, সাহিত্য আছে, নাটক আছে, ছোটদের বই আছে, বিভিন্ন রকম বই আছে। সবাই আসলে তাদের ইচ্ছে মতন খুঁজে নিতে পারেন বিভিন্ন রকম বই। আর আপনাদের এটা স্টল নাম্বারটা একটু বলুন। এটা স্টল নাম্বার হচ্ছে 508। তো আমাদের সাথে রয়েছে বেশ কিছু কিন্তু বলা যেতে পারে ভিজিটাররা আজকে প্রথম দিন, তো তাদের কাছ থেকে একটুখানি কথা বলার চেষ্টা করবো। প্রতি বছর আসেন না, প্রত্যেক বছর আসি না, আমি মালদা থেকে এসেছি। তো আজকে প্রথম দিন। খুব অনেক দিন থেকে ইচ্ছা ছিল কলকাতা বইমেলা দেখবো, তো আজকে যাই হোক কোনো সেই সুযোগটা চলে এসেছে। তো খুব অল্প সময় হাতে, ওই অল্প সময়ের মধ্যে জাস্ট একটু ঘুরে দেখে নিচ্ছি। কিছু বাচ্চাদের বই কিনেছি, আঁকার বই, আর বইয়ের স্টল দেখে ভীষণই ভালো লাগছে। এত স্টল আমরা ছোট জায়গাতে এত বইয়ের দোকান একসঙ্গে পাই না, এখানে দেখে ভীষণই ভালো লাগছে। আর ব্যবস্থাপনাও খুব ভালো। তোমার থেকে জানতে চাইবো যে তোমরা তো অনেকটাই ছোট, তো এটা কি তোমাদের প্রথম বছর কলকাতা বইমেলা? হ্যাঁ, এটা আমাদের প্রথম বছর। আমরা অনেক দূর থেকে এসেছি, মানে গোটা রাজ্যে এরকম বইমেলা হয়, কিন্তু এই কলকাতায় যে এত বিরাট পরিমাণে এত যে বইয়ের স্টল, এখান থেকে এত নতুনত্ব বই, এই বইয়ের যে হচ্ছে বিভিন্ন ভার্সন, এগুলো মানে খুব ভালো লাগছে। মেইনলি কিরকম ধরনের বই পছন্দ করো তুমি? মেনলি ডিটেকটিভ তো পছন্দ করি, এমনি অ্যাডভেঞ্চার যেগুলো বই আছে সেগুলো মেনলি পছন্দ করি। বললে পছন্দ করো, তো প্রিয় ডিটেকটিভ ক্যারেক্টার কে, বাংলার মধ্যে কেউ না বাংলার বাইরে? বাংলার মধ্যে ফেলুদা তো সবার প্রিয়, আমারও প্রিয়। তুমি এটা তো তোমার প্রথম বছর মনে হয়, তো প্রথম বছর এসে পরিবেশটা কেমন লাগছে? খুব অসাধারণ লাগছে। আমরা মালদাতে থাকি, মালদাতেও হয়, তবে এত বড় ভাবে হয় না, সেক্ষেত্রে আমার সত্যিই খুব ভালো লাগছে। এই মুহূর্তে আমরা রয়েছি ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ার স্টলে। তো পেয়ে গেছি আমরা একজনকে, তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথম দিন আজকে এসেছেন বইমেলাতে, তো এসে আপাতত পরিবেশ কেমন লাগছে? পরিবেশ তো ভালোই লাগছে, গতবারের থেকে একটু তফাৎ আছে। প্রথম কথা যে ইংলিশ যে বইয়ের যে ডোম গুলো ছিল, সেই ডোম গুলো এবার দেখছি না, তাতে অনেক বেশি খোলামেলা লাগছে। কিছু মানে খাওয়ার স্টলও মনে হয় কমেছে, মানে ওপেন স্পেসটা অনেক বেশি আছে বলে মনে হচ্ছে। আর আজকে প্রথম দিন, আজকে তো খুব ক্রাউড খুব কম আছে, অবভিয়াসলি ফাঁকা আছে,
বই দেখাও যাচ্ছে, পড়াও যাচ্ছে। আমরা এখন পেয়ে গেছি ন্যাশনাল বুক ট্রাস্টের মার্কেটিং এক্সিকিউটিভ শান্তনু ভট্টাচার্যকে। তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথমে বলুন যে কত বছর ধরে আপনারা এখানে স্টল দিচ্ছেন? যতদিন ক্যালকাটা বুক ফেয়ার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকেই আছি। এবছর আপনাদের এডুকেশনের আন্ডারে তো প্রথম থেকেই so, এবছর আপনাদের এই স্টলে মানে নতুন নতুন অনেক কিরকম কিরকম ধরনের বই পাওয়া যেতে পারে? আমাদের এখানে বেসিক্যালি মানে বাচ্চাদের বই, বড়দের বই, সমস্ত নভেল, ফিকশন, নন ফিকশন সমস্ত রকমের বই পাবেন। তো এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে প্রেরণা পাবলিশার্স এর কর্ণধার প্রিয়াঙ্কা ঘোষ। তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই এখানে কয়েকটা বই, অনেকগুলো বই রয়েছে। তো কিরকম কিরকম ধরনের বই আমরা দেখতে পাবো? আমরা সব রকমের কাজই থাকছে। আমার উপন্যাস আছে, আমার পত্রিকাতে প্রায় 40 জনের লেখা থাকে। আমার নতুন উপন্যাসও ওখানে থাকে এবং আমার সহ সম্পাদক অনুপম দাস, ও ফুললি ব্লাইন্ড কিন্তু ও সমস্ত হাতে লেআউট করে। ও বাংলায় মানে খুবই উচ্চ শিক্ষিত এবং ওর প্রবন্ধও থাকে, পুরনো কলকাতার গল্প সবকিছু থাকে। আমার ট্রাভেলগ থাকে। আমি এটা কর্পোরেট জগৎ ছেড়ে ভালোবেসে শুরু করেছি প্রেরণা পাবলিশার্স। এই টাইপ আর্ট গুলো করে আমার আরেকজন সহ সম্পাদক সৌর্য চ্যাটার্জি। এটা ইন্ডিয়াতে কোথাও হয় না, যার ছবি তার নামের লেটার দিয়ে বানানো। এবং বই, কবিতা, গল্প, ছোট গল্প, স্মৃতিচারণা সব রকমের বই আছে স্টলে। প্রথমে জানতে চাইবো যে এটা আজকে প্রথম দিন কলকাতা বইমেলাতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম কলকাতা বইমেলাতে আসছি, তো ওই জন্য আজকেই এসেছি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। যথেষ্ট বড় আর বুকস কালেকশন প্রচুর বেশি রয়েছে, তো ভালো লাগছে। তো মূলত কিরম ধরনের বইয়ের সন্ধানে আপনি এসেছেন? অ্যাকচুয়ালি আমি বইয়ের সন্ধানে এসেছি বলতে গেলে কিছু মানে নোবেল টাইপের কোনো বই আমি ইন্টারেস্টেড, তো সেরকমই কিছু খুঁজছি। তো ওভারঅল পুরোটাই একবার ঘুরে তো ফার্স্ট দেখবে। বই মানেই ইন্টারেস্টিং তো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।